নমস্কার, আমি অনিন্দিতা। তো আজ আমি এসেছি মানে এই রাজ্যে যা হচ্ছে সেসব নিয়ে কিছু আমার মনের কথা বলতে। সচরাচর সোশ্যাল মিডিয়া আমি ইউজ করি না আমি কিছু বলার জন্য। তো এই ক্ষেত্রে না বললেই নয়, যে যার মতন করে প্রতিবাদ করছে, কেউ যাচ্ছে, তো আমি ওখানে প্রেজেন্ট নেই এখন আপাতত, আমি রাজ্যের বাইরে রয়েছি। এবার রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে, কারণ আমরা তো ওখানেই থাকবো, ওখানেই আজীবন মানে মরার অবধি আমরা ওখানেই থাকবো। তো এখন এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো নিয়ে কিছু কিছু মানুষের কিছু কিছু বক্তব্য, যেগুলো মানে কি বলবো, আমার অবিস্মরণীয়। মানে এগুলো রাগ করবে, ঘৃণা করবে, মানে সেগুলো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আর যে করে ওই রকম একটা নির্মম ঘটনা ঘটলো, তারপরে যখন আন্দোলন করা হলো, সেই আন্দোলনকারীদের দমানোর জন্যে লোকজন এলো, মারামারি হলো, ভাঙচুর হলো। পুলিশ কি করছিল? পুলিশ গিয়ে একটা কোনায় লুকিয়েছিল। তাহলে আমরা ভরসা কাদের ওপর করব? তার ওরকম ঘটনা ঘটার পর প্রমাণ লোপাটের যত রকম চেষ্টা সব করা হয়ে গেছে, যাতে সিবিআই এসে কোনো রকম সেখানে ভালো করে তদন্ত না করতে পারে। যদি বেশি কিছু বেরিয়ে আসে, যদি আসল মানুষজন সামনে চলে আসে, ওর জন্য এমন একজনকে নিয়ে এলো যে হ্যাঁ এ করেছে, এই সবটা করেছে। আসলে কিন্তু তা নয়, সেটা সবাই বুঝতে পারছে। ঠিক আছে, সেটা তো সবাই বুঝতে পারছে যে আসল ঘটনা, আসল অপরাধী অন্য, বড় বড় মাথারা এর সাথে যুক্ত রয়েছে। সেটা কি মানুষজন বুঝতে পারছে না? না মানুষজনের মাথায় বুদ্ধি নেই? আছে তো। তো আপনাদের মানে এইটুকুনি লজ্জা, বা মানে যারা এই কাজটা করেছে তাদের কি বাড়িতে মা নেই, বোন নেই, কেউ নেই? তারা মানুষ, হাসপাতালে এরকম ঘটনাটা ঘটিয়েছে, সাধারণ মানুষ তো নিশ্চয়ই ঘটাতে পারেনি। সাধারণ মানুষ ঢুকে গিয়ে ওরকম ঘটনা ঘটিয়ে দিয়েছে, এটা তো হতে পারে না। হাসপাতালের লোকজন জড়িত রয়েছে, এছাড়াও অনেক মানুষ যারা রয়েছে, তারা মানে তাদের যাতে সামনে না নিয়ে আসে, তারা যাতে সামনে না চলে আসে, সেটার প্রচেষ্টা সব দিক থেকে করা হচ্ছে। তো যে চলে গেছে তার বাবা মায়ের যে কি মনের অবস্থা, তার মেয়ে এইভাবে তার মেয়েকে মেরে ফেলা হলো। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করলেন, তার একটা দাম ধরলেন যে এই টাকাটা 10 লক্ষ টাকা দেওয়া হবে পরিবারকে। আগে কম দিত, 20,000, 25,000, 50,000, এখন 10 লক্ষ টাকা দেবে, দিয়ে মুখটা বন্ধ করানোর চেষ্টা করা হবে। সেটা ভেবেছিল যে 10 লক্ষ টাকা আমি অফার করব, মেনে নিয়ে ওরা আন্দোলনটা থামিয়ে দেবে, বা ওর নামে যা করা হবে তো আমি তো টাকা দিয়েই দেব, তাই না? এই কথাগুলো একজন মহিলা বলছে। আপনার লজ্জা মানে একটু, আপনি তো মহিলা, তা আপনার কি ভিতরে একটু অনুশোচনা, কষ্ট, একটু মায়া, মমতা কিচ্ছু নেই? সব কিছু ক্ষমতার কাছে সব কিছু চলে গেছে। মানে তাহলে মানে আমরা সিকিওর কোথায়? আমাদের যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে আমাদের সিকিউরিটিটা, আমরা তো আরো ভালো সিকিউরিটি পাবো। ওই কি মেয়েদের কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে না, মেয়েদের নামে এত কিছু করছে, কিন্তু মেয়েদের সিকিউরিটিটাই তো নেই। এখন নাকি শুনছি, এখন আবার আরেকটা মানে এখানে কথা বলা হচ্ছে যে নাইট ডিউটিতে মেয়েদেরকে কম নেওয়া হবে। কেন? মানে এই অধিকারটা কেড়ে নেবেন, মানে আরো মেয়েদেরকে আনসেফ ফিল করবেন যে আমরা রাতে নাইট ডিউটি আমাদের দিচ্ছে না, তার মানে আমরা রাতে আনসেফ, আমরা বেরোতেই পারবো না সন্ধ্যের পর তাহলে বাড়ি থেকে, তাই না? সব জায়গায় ওই বাজে পশুরা রাজ করবে। পশুসুলভ মানুষগুলো, যারা পশুসুলভ কিছু লোক, তারা সবটা রাজত্ব করবে। এইটাই কি বেসিক্যালি বোঝাতে চাইছেন? তো ডিরেক্টলি বলুন যে আমি অপরাধীদের শাস্তি দিতে পারবো না, বা এমন এমন কিছু মানুষ আছে যারা সামনে এলে একদম বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে, তাই না? সব কিছু একদম সূর্যের আলোর মতন প্রকাশ হয়ে যাবে, দিনের মতন একদম পরিষ্কার হয়ে যাবে। ওর জন্য আপনি চাইছেন না সেটা। আপনি খালি মেয়েটা একা একা কেন গেছিল? প্রথম দুদিন তো কাউকে দেখলাম না। আপনাদের যে এত মহিলা বাহিনী, এত নেত্রী, এত বড় বড় ভাষণ তারা দেন, ঠিক আছে, তারা কোথায় ছিলেন?
আপনি বললেন, আপনার কথা আপনি একদিন মাইকে বললেন, তারপর তারা এসে নানা রকম অভিনয় করতে লাগলো সোশ্যাল মিডিয়ায়, একজন কাঁদতে লাগলো, আমাদের দিদি নম্বর 1, যিনি মানে যার কাছে সবাই গিয়ে নিজের দুঃখের কথা বলে, তিনি নাকি মেয়েদের দুঃখটা বোঝেন। কোথায় বুঝছেন? তিনিও এখানে স্বার্থবাদী হলেন, টাকার কাছে ঝুঁকে গেলেন, ক্ষমতার কাছে ঝুঁকে গেলেন, তাই তো? আর একজন শঙ্খ বাজাচ্ছে, এত নাটক না করলে নয়। মানুষ কি নাটক যে আপনারা অভিনয় করছেন সেটা বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে পারবে। তো নাটকটা না করলেই নয়। আর আমাদের যাকে আমাদের সত্যি আমাদের বাংলার প্রত্যেকটা মানুষ, ছেলে মেয়ে সবাই আইডল ভাবে, তার সাথে একটু দেখা করলে মানে নিজেকে ধন্য মনে করে, সেই মানুষটা বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তারও মেয়ে আছে, সে চোখ বন্ধ করে একবার ভেবে দেখুক তো, এই ঘটনাটা যদি তার মেয়ের সাথে ঘটে থাকতো তাহলে সে কি করতো? সে বলতো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা হতেই পারে, এইভাবে সে সব কিছু মেনে নিত। তাহলে টাকার কাছে, ক্ষমতার কাছে মানে নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। যেখানে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কথা তুলছে সেখানে তারা আতো করছে, তারা পরিষ্কার বলতে পারছে না। কোথায় তার নেত্রীরা? কোথায় আমাদের গভর্নমেন্ট? আমাদের সাংসদরা কোথায়? আমাদের বিধায়করা কোথায়? রাজ্যের যারা এত বড় বড় ভাষণ দেন বাংলা নিয়ে, তারা কোথায়? আর 10 লক্ষ টাকার বিনিময়ে আপনার মানে কোন মুখে বলেন যে 10 লক্ষ টাকা দেব? আপনি ভাবতে পারছেন? আপনি মুখ বন্ধ করাতে চাইছেন। আপনি যত মুখ বন্ধ করাতে চাইবেন তত আরো মানুষের গলা তুলবে। সেদিনকে ডার্বি ম্যাচ ছিল, তো সেটা বাতিল করে দেয়া হলো। কিসের জন্য? যে লোকজন আসবে, সেখানেও যদি আন্দোলন করে পুলিশে নাকি প্রোটেকশন দিতে পারবে না। তো কি শুনলাম, দেখলাম ফোনে, যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান যারা একদম কাট্টার প্রতিপক্ষ, তারা এক হয়ে এই সিস্টেমের বিরুদ্ধে তারা গলা তুলছে। আর যেখানে একটা ম্যাচে যতজন পুলিশ লাগে তার থেকে দ্বিগুণ 10 গুণ পুলিশ এসে তাদেরকে আটকাচ্ছে। কোথা থেকে এলো পুলিশগুলো? তারা পুলিশে তো দিতে পারবে না সুরক্ষা, তাদেরকে আটকে নিয়ে যাচ্ছে। আর যখন আন্দোলনকারীদের ওপর ওইভাবে ভাঙচুর করা হলো, মারধর করা হলো, পুলিশে গিয়ে লুকিয়েছিল। এটাই প্রশাসন? আমরা তাহলে প্রশাসনও আমাদের সুরক্ষা দিতে পারবে না, তারাও মানে পিছিয়ে আসবে, তারাও সাধারণ মানুষের সুরক্ষা দিতে পারবে না। সত্যি কথা যে বলবে তাদেরকে তুলে নিয়ে যাবে, তাদের মুখটা বন্ধ করে দিতে চাইবে সব সময়। সেটাই তো হচ্ছে আজকে, তাই না? তো এটা শেষ কোথায়? আজকে ওই মেয়েটার হয়েছে, আপনি 15 দিন যাবে ভেবেছেন কি মানুষে চুপ করে যাবে, কিছু বলবে না? যত দিন যাবে না মানুষের তত, এইবার এই যেই ঘটনাটা ঘটেছে, 1 দিন 2 দিন মানুষ আর কত সহ্য করবে বলুন তো? কত সহ্য করবে? 1 দিন 2 দিন, একদিন না একদিন সব কিছুর একটা শেষ আছে। তো এইটা শেষের শুরু। এই যে ঘটনাটা, আজকে একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে সেফ নয়, তাহলে আমরা সাধারণ মানুষ কি করে সেফ থাকবো রাস্তাঘাটে? একটা মেয়ে হিসেবে জন্মানোর পর থেকে 3 বছর বয়স থেকে শুরু করে 80 বছরের বয়স্ক অবধি সবাইকে ভয় থাকতে হবে এখন, কারণ কেউ সেফ না। যা দিনকাল চলছে কেউ সেফ না। তো রাস্তাঘাটে বেরোতে পারবো না, স্কুল, কলেজ, ট্রেন, বাস, ট্রাম, কোনো জায়গায় আমরা সেফ নই। রাতে দিনে কখনো আমরা সেফ নই। তাহলে আমরা কোথায় যাব? আমরা ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকবো, যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তিনি একজন মহিলা, তার এটা ভাবা দরকার যে তিনি যখন যে কথাটা তার মুখ দিয়ে বেরোচ্ছে সেটা 10 কোটি মানুষ, সেটা পুরো ইন্ডিয়ার মানুষ সবাই শুনছে, সবাই শুনবে সে কথাটা। তো আপনি যে কথাগুলো বলবেন অন্ততপক্ষে একটু ভেবেচিন্তে বলুন। স্লোগান কি দিচ্ছেন? যে নির্যাতিতার ফাঁসি হোক। কোনো মুখ্যমন্ত্রীর মুখে এটা মানায়? আপনার মুখ ফসকে বেরিয়ে গেল, আমাদের মুখ ফসকে বেরিয়ে যাবে যে নির্যাতিতার ফাঁসি হোক। নির্যাতিতা যে এইভাবে মলেস্ট হলো তার ফাঁসি চাইবো আমরা, আমার মুখ দিয়ে বেরিয়ে যাবে এইভাবে? বাহ! আর তার পাশাপাশি এত শিক্ষিত মানুষজন স্টেজে ছিল, সবাই তো খুব শিক্ষিত, যার ফিল্ডে সবাই ভালো, হ্যাঁ, প্রতিষ্ঠিত, সবাইকে মানুষ চেনে, তারা ফাঁসি হোক করে 1 শেয়াল ডাকলো তো 10 শেয়াল ডাকতে শুরু করে দিল। হ্যাঁ, তারপরে কি বললেন? আমার ভুল হয়ে গেছে, ধর্ষিতার ফাঁসি হোক। আর তারাও তার সাথে সাথে সেই স্লোগানটা তারাও গাইতে লাগলো।
অন্য সময় আপনি স্লোগান দেন, সেগুলো ভুল ভ্রান্তি হয়, মানুষে ওটাকে উড়িয়ে দেয়, কিন্তু এই সময় আপনার ভেবেচিন্তে মুখ দিয়ে যে কথাটা বের করবেন সেটা তো আর ফিরিয়ে নিতে পারবেন না, আপনি বলে দিয়েছেন। এখন কি চাইছেন, মানে কোনো দিক দিয়ে আটকানো যাচ্ছে না, আপনি কোনো প্রকারে এটাকে আটকাতে চাইছেন, পারবেন না। প্রথমত আমাদের বিচারটা চাই, জাস্টিস দিতেই হবে, যারা যারা জড়িত আছে যত বড় মাথা হোক না কেন ধরতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, আর যাতে কোনো দিন এমন শাস্তি দিতে হবে যাতে কোনো দিন এইরকম ঘটনা না ঘটে, সেই ব্যবস্থাটা করতে পারবেন তো? মহিলাদের সেই সুরক্ষাটা যদি দিতে পারেন তাহলে আপনি এত বড় বড় কথা বলবেন। অন্য রাজ্যে যখন কিছু হচ্ছে, দেশের অন্যান্য জায়গায় যখন কিছু হচ্ছে, তখন তো আপনি বলতে ছাড়েন না, আপনার মানে আশেপাশে যারা থাকে তারাও বলতে ছাড়ে না, মানে বিকৃতভাবে তারা কথা বলে, তারা বিচ্ছিরিভাবে কথা বলে, বিশ্রীভাবে তারা শোনানো উচিত, এইসব ঘটনা তো শোনানোই উচিত, কিন্তু যখন এটা নিজের রাজ্যে হচ্ছে সবাই চুপ। কি করে, মানে কেউ পারে? হ্যাঁ, সত্যি আমি এই ঘটনা না হলে মানুষ চিনতে পারতাম না, যে মানুষ সত্যি, মানুষ টাকার কাছে ক্ষমতার জন্যে মানুষ এতটা মানে মনুষ্যত্বটা বিক্রি করে দিতে পারে। কলিযুগ, তাই না? কিন্তু সব কিছুর একটা শেষ আছে, সেটা দেখবেন। মানুষকে খেপাচ্ছেন তো, মানুষকে যত খেপাবেন পতন তত তাড়াতাড়ি হবে।